নমস্কার বন্ধুরা, সরমার রান্নাঘরের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি ঝিঙে আর মুগ ডাল দিয়ে এক অসাধারণ রেসিপি। এটা একেবারে নিরামিষ আর এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে। আর এই রেসিপিটি বানাতেও কিন্তু খুব অল্প সময় লাগে। বাড়িতে থাকা উপকরণ দিয়েই খুব সহজে এটা তৈরি করা যায়। তাহলে চলুন দেরি না করে শুরু করে ফেলি আমাদের আজকের রেসিপি। প্রথমে এখানে আমি 250 গ্রাম ঝিঙে নিয়েছি। ঝিঙেগুলোকে ছাড়িয়ে নিয়েছি ভালো করে, দিয়ে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। ঝিঙের খোসাটা কিন্তু খুব ভালো করে ছাড়াতে হবে, একটুও খোসা যেন না থাকে। তারপর এই ঝিঙেটা আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর এখানে আমি 1 বাটি মুগ ডাল নিয়ে নিয়েছি। মুগ ডাল ছোটো দানা বা বড় দানা যে কোনো নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে। কড়াইটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি মুগ ডাল। মুগ ডাল দিয়ে আঁচটা লোতে রেখে অনবরত নেড়ে এই মুগ ডালটা আমি ভেজে নেব। মুগ ডালটা কিন্তু খুব ভালো করে ভাজতে হবে, যতক্ষণ না মুগ ডাল থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর মুগ ডালের কালারটা একটু পরিবর্তন হয়ে যাচ্ছে, ততক্ষণ এই মুগ ডালটা কিন্তু ভেজে নেব। লো আঁচে 5 থেকে 7 মিনিট ভাজলেই দেখবেন মুগ ডালটা কিন্তু ভাজা হয়ে গেছে। দেখুন এখানে আমার মুগ ডাল ভালো করে ভাজা হয়ে গেছে, ডালের কালারটাও বদলে গেছে আর একটা সুন্দর গন্ধ উঠছে এই ডাল থেকে। এইভাবে ডালটা ভেজে নিলে ডালটা কিন্তু খুব সুন্দর খেতে লাগে। এখানে আমার ডাল ভাজা হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেম অফ করে আমি ডালটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এখানে একটা পাত্র নিয়েছি, সেই পাত্রের মধ্যে ডালটা ঢেলে আমি ডালটা একেবারে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসছি আবার ডাল ঠান্ডা হয়ে গেলে। ফিরে চলে এলাম ডাল ঠান্ডা করে নিয়ে। দেখুন এখানে ডালটা কিন্তু একেবারে ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি। এই জারের মধ্যে এবার আমি এই মুগ ডালগুলো সব দিয়ে দেব। সব মুগ ডাল দিয়ে এরপর আমি শুকনো অবস্থায় এই মুগ ডালগুলো গুঁড়ো করে নেব। মুগ ডালটা কিন্তু একেবারে মিহি গুঁড়ো হবে, কোনো দানা দানা থাকবে না। দেখুন এখানে আমি মুগ ডালটা গুঁড়ো করে নিয়েছি একেবারে মিহি করে। এরপর আমি আবারও একটা পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রের মধ্যে এরপর আমি গুঁড়ো করা মুগ ডালটা সব দিয়ে দিচ্ছি। ডাল গুঁড়ো দেওয়ার পর এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য লবণ স্বাদ অনুযায়ী, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো আর সামান্য অল্প একটু জোয়ান হাতে নিয়েছি, সেটাকে এইভাবে ডলে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল। এরপর হাতে করে আমি এই সমস্ত উপকরণ ভালো করে মেখে সুন্দর একটা বাটার করে নেব। নর্মাল যেরকম চপ বা বেগনির বাটার করে সেই রকমভাবে এই বাটারটা আমি রেডি করে নেব। অল্প অল্প জল দিয়ে আমি এই বাটারটা তৈরি করে নেব। একবারে বেশি জল দেব না, তাহলে কিন্তু এই বাটারটা খুব পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প জল দেবো আর বাটার তৈরি করে নেব। দেখুন এখানে আমার বাটারটা তৈরি হয়ে গেছে। এরপর এটাকে আমি আরও ভালো করে ফেটিয়ে মেখে নেব। মুগ ডাল দিয়ে ঝিঙের এই রেসিপিটি কিন্তু খেতে খুব সুন্দর লাগে। আপনারা এটা গরম ভাতের সাথে অথবা সন্ধ্যাকালীন স্ন্যাক্স হিসেবেও ব্যবহার করতে পারেন। দেখুন এখানে আমার ভালো করে ফেটিয়ে মাখা হয়ে গেছে। এরপর আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি যে ঝিঙেগুলো কেটে নিয়েছিলাম এই ঝিঙের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে ঝিঙেগুলোতে ভালো করে এই লবণ আমি মাখিয়ে নেব। আপনারা চাইলে এখানে একটু লঙ্কার গুঁড়ো বা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তবে ঝিঙেতে লবণ ভাজার আগেই মাখাবেন, অনেকক্ষণ মাখিয়ে রাখবেন না, তাহলে কিন্তু জল কেটে যাবে। লবণ মাখানো হয়ে গেছে, এবার চলে যাই মূল রান্নায়। তার জন্য একটা প্যান গরম করে নিয়েছি ওভেনে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। সাদা তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এরপর কেটে রাখা ঝিঙেগুলো এই বাটারে একটা একটা করে ডুবিয়ে আর এই গরম তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দেব। এইভাবে সবগুলো ঝিঙেই আমি একটা একটা করে বাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর ঝিঙের এই পকোড়া ভাজার সময় আমি আঁচটা কিন্তু লো থেকে মিডিয়ামের মধ্যে রেখেছি, হাইতে দিইনি। হাইতে দিলে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে।
তাই লো থেকে মিডিয়াম আছেই আমি এই পকোড়াগুলো ভেজে নেব। দেখুন এখানে আমার সবগুলো পকোড়া দেওয়া হয়ে গেছে। এরপর আমি অপেক্ষা করব এক পিঠ লাল হয়ে ভাজা পর্যন্ত। এই সময় আমি চামচে করে এইভাবে অল্প তেল উপরে উপরে দিয়ে দিচ্ছি, তাহলে পকোড়ার ওপর পিঠটাও সুন্দর করে ভাজা হয়ে যাবে। এই পকোড়া ভাজতে ভাজতে সকলকে আবারও সেই একই কথা মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে রাখবেন, যাতে আমি কোনো রেসিপি ছাড়লে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর যেসব বন্ধুরা আমাকে অলরেডি বন্ধু করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন কথায় কথায় আমার কিন্তু পকোড়ার এক পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলো সব উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে অপর পিঠও আমি লাল লাল করে ভেজে নেব। ঝিঙের এই পকোড়া কিন্তু খেতে খুব সুন্দর, আর এটা একেবারে নিরামিষ। আপনারা যে কোনো নিরামিষ দিনে এটা বানাতে পারেন। এটা সন্ধ্যাকালীন স্ন্যাক্স বা গরম গরম ভাতের সাথে বা চায়ের সাথেও খেতে পারেন। এছাড়াও আপনারা এটাকে কারি করেও খেতে পারেন, তাতেও কিন্তু এটা দুর্দান্ত লাগে খেতে। আর এটা বানাতেও কিন্তু একেবারে অল্প টাইম লাগে। দেখুন এখানে আমার পকোড়াগুলো সব ভাজা হয়ে গেছে। এরপর আমি তেল ঝরিয়ে এক এক করে সব পকোড়াগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আপনারা কে কে আমার মতো করে এইভাবে ঝিঙের পকোড়া বাড়িতে তৈরি করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন এখানে আমার সবগুলো পকোড়া তোলা হয়ে গেছে। এরপর আমার যে বাকি বাটারটা আর ঝিঙেগুলো আছে সেগুলো দিয়ে আমি বাকি পকোড়াগুলো ভেজে নেব উল্টে পাল্টে একই পদ্ধতিতে। এখানে আমার বাকি পকোড়াগুলোও ভাজা হয়ে গেছে। এগুলোও আমি তেল ঝরিয়ে এক এক করে সব তুলে নিচ্ছি। সবগুলো পকোড়া তোলা হয়ে গেছে। এরপর পরিবেশনের পালা। তার জন্য আমি এই পকোড়াগুলো একটা প্লেটে সুন্দর করে পরিবেশন করে নিয়েছি। দেখুন এই পকোড়াগুলো দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে। ঝিঙের এই পকোড়া একবার বানালে কিন্তু বারবার বানানোর অনুরোধ আসবে। আর এই পকোড়াগুলো কিন্তু খুব মুচমুচেও হয়েছে। দেখুন এখান থেকে একটা পকোড়া নিয়ে আপনাদের খেয়ে দেখাচ্ছি। দেখুন এটার ভেতরে যে ঝিঙেটা আছে সেটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর ওপরটা কিন্তু খুব মুচমুচে হয়েছে। ভেতরে একটা জুসি জুসি ভাব, আর ওপরটা কিন্তু মুচমুচে। আর খেতে কিন্তু হয়েছে অসম্ভব সুন্দর। আপনাদের যদি হাতে টাইম থাকে তাহলে অবশ্যই এই রেসিপিটি একবার বাড়িতে করার অনুরোধ রইল। আর আমার রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাতে যেন ভুলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।